আজ আমি এসেছি শিয়ালদার ঠিক মাঝখানে বৈঠকখানা মোড়ে। আর আজ আমি নিয়ে চলেছি আপনাদের বিখ্যাত সেই শিয়ালদার বৈঠকখানা মাছ মার্কেটে। এই বাজার সকাল হতেই জমে যায়। কলকাতার যে কোনো প্রান্ত থেকে মানুষ ছুটে আসে টাটকা ইলিশ, চিংড়ি, পাবদা, পার্শে, রুই, কাতলা কিনতে। আর দরদাম একেবারে পকেট ফ্রেন্ডলি। একটু দরদাম করলে তো কথাই নেই। 2025 মে মাসের একেবারে সকালবেলা। গরম পড়েছে ঠিকই, কিন্তু মাছের ফ্রেশনেস তেমনভাবে কমেনি। তাহলে বন্ধুরা চলুন মাছের মার্কেটের মধ্যে যাই, শিয়ালদা বৈঠকখানা মার্কেট। রঙিন জগৎ আর জীবন ভরা এই জগৎ দেখতে, আর দেখি কোথায় কি মাছ কেমন দামে পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন লোকাল ফুড আর বাজারের হক কথা জানতে অবশ্যই চ্যানেলটার সাথ দেবেন। তারা বলছে খুবই খারাপ। এখন আসতে বলো চাপড়া চিংড়ি 300 টাকা, চাপড়া চিংড়ি 500 টাকা, 500 টাকা আছে, 300 টাকা, চাপড়া চিংড়ি 300 টাকা, 500 টাকা, পছন্দের টাকাটা বল, 400 টাকা, হ্যাঁ 400 টাকা, 400 টাকা প্যাকেট, 400 টাকা পুরো প্যাকেট। 2.5 কেজি পতঞ্জলি ট্যাংরা, এরকম সব ধরনের। কিন্তু এই পমপ্লেটটা কিরকম আছে? পমপ্লেটটা 700 টাকা কেজি, 200 গ্রাম সাইজ, 200 গ্রামের সাইজ 700 টাকা। হ্যাঁ 700 টাকা কেজি, 200 গ্রাম সাইজ। আর বুঝলাম মার্কেটে এখন লোক দীপক গুপ্তার আলাদা আছে। আর ওইটা রাখি দাও। দীপক গুপ্তা কাছে একবার ছেলে। দাদা এইগুলো কিরকম পার কেজি? 1 কেজি কিনলে কিরকম খরচ করে এগুলো দাদা? পার 1 কেজি কিরকম? 400 টাকা, 400 টাকা কাটিং। আর এইগুলো দাদা গোটা হলে ওরা 350 টাকা। গোটা কিন্তু 350 টাকা। বন্ধুরা একেবারে সব মাছের মার্কেটেই পাবে। হ্যাঁ বিভিন্ন মার্কেটে যাই দাদা, নৈহাটি থেকে ডায়মন্ড হারবার, সব মার্কেটগুলোতে যাই দাদা। আজকে বড় মাছটা নেই, বড় মাছটা থাকে। আর বলছি দাদা এখন মার্কেটের কন্ডিশন কি খুব ইয়ে? মার্কেটের কন্ডিশন খারাপ বলতে গেলে একটু মাছ কম আসছে, তার মধ্যে ডিমওয়ালা মাছ তো বেশি হয়ে গেছে যার জন্য। আর আমাদের এই সেন্টারে আসলে এই কি বলে পাবদাটা, এই সরি চিতলটা সব সময়ের জন্য পাওয়া সব যায়। সময়ের জন্য পাবে। বন্ধুরা শিয়ালদা বৈঠকখানা মার্কেটে যদি কোনো সময় প্রয়োজন হয় চিতল মাছের, দাদার কাছে কিন্তু চলে আসবেন একবারে বৈঠকখানা মার্কেটে পার ডে। দাদা কটা পর্যন্ত এই মার্কেট আপনাকে জানলে পেয়ে এখানে যাবেন? আমার কাছে আপনি 8:30 পর্যন্ত পাবেন। সকাল 8:30? সকাল 8:30 পর্যন্ত পাবেন, ভোর 4টে দিয়ে। আর তারপরে কি এই মার্কেটটা কি হয়ে যায় দাদা? তারপরে এখানে মার্কেটটা ফাঁকা থাকে, ওই সব যারা মার্কেটে থাকে লোকজন থাকে ঘুমায় তারা। আর মোটামুটি দাদা এটা সারাদিন এই যে বৈঠকখানা মার্কেট একবেলাই বাজার, এক বাজার একদম সকালের মার্কেট। আর যদি বন্ধুরা কোনো সময় চিতল থাকে, সারা বছর চিতল থাকে, সারা বছর চিতল। এটা দাদা নাম্বার দিতে পারবেন যদি প্রয়োজন হয়? এটা 9830042543। আর বন্ধুরা যদি প্রয়োজন হয় কিন্তু যোগাযোগ বেশি করবেন না, মার্কেটে চলে আসবেন। হ্যাঁ। কখন কিভাবে আসবেন সেইভাবে এর জন্য যোগাযোগ করে কিন্তু এখানে শিয়ালদা স্টেশন থেকে নেবে একটুখানি। আর চিতলের জন্য দাদা কাছে যোগাযোগ। বলছি এখন এই বাগদা কিরকম একটু দাম একটু একটা বলা যাবে? বাগদা এটা 500 টাকা। এটা 500 টাকা। এটা 1 কেজিতে কটা আসছে মোটামুটি? কেজিতে 30টা আসছে। আর এই সাইজটা এখন এটা হবে 650 টাকা কেজিতে, তোমার 20-22। আর এই গলদার দামটা কেমন আছে? গলদা এটা 500 টাকা। আর 1200 টাকা কিলো। আর এটা হচ্ছে বৈঠকখানা মার্কেটে, তাই তো? বৈঠকখানা মার্কেট। দাদা কটা থেকে কটা পর্যন্ত আসলে আপনার কাছে পেয়ে যাবে? যদি 3 থেকে 7টা। 3টে থেকে সকাল 7টার মধ্যে যদি আসেন তাদের কাছে অবশ্যই যে কোনো ধরনের চিংড়ি পেয়ে যাবেন। আর এই কন্ট্যাক্ট নাম্বারটা কি দেবেন? হ্যাঁ দিয়ে দিন। 8670631503। আর যে নাম্বারটা দিবেন কিন্তু যোগাযোগ করে চলে আসবেন। কিছু বলতে হ্যাঁ এই গরমে এইগুলো কেজি কিরকম আছে এগুলো? কত বললেন দাদা? 600। আর বলছি নিলে ক কেজি নিতে হবে? 5 কেজি, 5 কেজি নিতে হবে ওই রেটে। এইরকম কিন্তু ম্যাক্সিমাম 5 কেজি এরকম নিতে হবে। তাই বলছি দাদা এই গলদাগুলো কিরকম দাম আছে এখন? 650 টাকা এরকম গলদা। শিয়ালদা হচ্ছে এটা বৈঠকখানা মার্কেট আছে, প্রচুর হিউজ অ্যামাউন্ট এখানে কিন্তু মাছ পাওয়া যায়। ম্যাঙ্গো ফিশ বা তো পাবদা বলা হয় এরকম মাছ, তোপসে মাছগুলো। আর 500 টাকা 1 কেজি এরকম কিন্তু শিয়ালদা মাছ। বৈঠকখানা মার্কেটে এরকম কিন্তু মাছের রেট আছে। এশালি মার্কেট। আর এরকম বড় সাইজেরও ভেটকি কিন্তু দাদা এইগুলো রেট কিরকম আছে এখন? 500 টাকা করে কিন্তু। দেশি মাছ ক্যানিং টুর একেবারে ফ্রেশ কোয়ালিটির মাছ কিন্তু এই বৈঠকখানা মার্কেটে পেয়ে যাওয়া যায়। আর এইরকম গলদা চিংড়ি দাদা এগুলো রেটটা কিরকম আছে? ক্যানিং ফিশ সেন্টার এশালি দাদা, এখানে কিন্তু দাদার কাছে চলে আসলে সকাল 7টার মধ্যে আসতে হবে যদি মাছ এরকম কিনতে। প্যাকেটটা পাওয়া যাবে।
আবার এখন কিন্তু গলদা চিংড়িটা কিন্তু আবার অনেক দাম, কেন গলদা সিজন না, গলদা এখন season। বাগদা সিজন চলছে, ওই জন্য আপনি বাগদাটা নিলে কম ব্ল্যাক দামে হয়ে টাইগার সেটা আর বলে যদি যোগাযোগ নাম্বার কিছু দিতে পারবে? যাবে। অবশ্যই দেবো, দিয়ে দেন। 9800526840, লাগলে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা অনেক সময় হচ্ছে অপ্রয়োজনীয় ফোন করেন, সেটা করবেন না। যদি ব্যবসা করতে যান মার্কেটে আসবেন, এসে যোগাযোগ করে নেবেন। 2.5 কিলো তোমার 460 টাকা, 460 টাকা, 2.5 কিলো ভেটকিগুলো তোমার 1.5 কিলো ওই একই দাম। এরকমই দাম, 460 টাকাগুলো। ওই এই মানে শোল মাছের দাম কিরকম আছে এখন? 350 টাকা। সিংটা 650 টাকা এরকম। কিন্তু সকালবেলায় কিন্তু এখানে খুচরো বা পাইকারি যে কোনোভাবে কিন্তু মাছ কিনতে পারেন। এই দেখছেন মার্কেটটা কিন্তু এখন প্রায় শেষের দিকে মার্কেট, ভোরের দিকের মার্কেট, হিউজ অ্যামাউন্টে মাছ থাকে। এখানে একটা কী মাছ বিক্রি হচ্ছে দেখাচ্ছি। আর এইরকম ধরনের পার্সে 600 টাকা। এটা কি পার্স আছে দাদা? এটা অরিজিনাল বাস। তো অরিজিনাল পার্স, এটা কিন্তু সমুদ্রে আছে না ফিশারি? ফিশারি কিন্তু অরিজিনাল ফ্রেশ পার্স 600 টাকা। পার্সের কোয়ালিটি দেখুন এরকম। সকালে দেখছি এরকম ধরনের হিউজ অ্যামাউন্টে 320 টাকা করে কিন্তু এরকম ধরনের। শোলকালি রাত 12টার সময় ঘুম ভেঙে যাবে। হ্যাঁ দাদা, বলছি দাদা এখন এই শোলের দাম কেমন চলছে এখন? 300 টাকা কিলো, 300 আর দাদা ভেটকিগুলোর দাম? 400 টাকা। আর মৌরলা দাদা? 200। আর ওইটা 60 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে। ওইটা আর বলছি কটা থেকে কটা পর্যন্ত আসতে হবে আপনাদের মার্কেটে যদি এখান থেকে মাছ কিনতে হয়? মালঞ্চল মাছ সব। আর এখন আপনাদের এই মার্কেট থেকে মাছ কিনতে গেলে কটা থেকে কটার মধ্যে আসতে হবে শিয়ালদা থেকে? 3টের থেকে। 3টের থেকে ভোরের দিকে মার্কেট, সকালের দিকে মার্কেটটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর হিউজ অ্যামাউন্টে কিন্তু মাছ এখানে পাওয়া যায়। এখান থেকে মাছ নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন বন্ধুরা। লোকালে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর মাছ এখানে পাওয়া যায়। আর সবগুলো মাছে পার্সের দাম কিরকম দাদা এখন? বন্ধুরা ফ্রেশ কোয়ালিটির পার্সে যেরকম কোয়ালিটির মাছ সেরকম 550 টাকা কিন্তু এরকম পার্সে পার কেজি কিন্তু শিয়ালদা হোলসেল মার্কেটে এরকম কন্ডিশন। রুই কাতলাটার এরকমই দাম আছে 230 টাকা করে, এরকম 230। প্রচুর মাছ পাওয়া যায়, জ্যান্ত শিং মাছগুলো কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। দাম কিরকম আছে এখন শিঙের মাছ? শিঙের দাম কিরকম আছে? আর এই কইটা কিরকম দাম? 250 টাকা কই মাছ, শিং মাছ 600 টাকা এরকম। ভালো ভালো কোয়ালিটির কিন্তু মাছ এখানে ছিল বলেন। শোল মাছটাও কিন্তু প্রচুর এখানে মার্কেটে অ্যাভেলেবেল আছে। শোলের দাম কিরকম? শোলের দামটা কিরকম আছে এখন? 250 টাকা করে কিন্তু এরকম ভালো কোয়ালিটির শোলের মাছ। এই শোলটা কিরকম দাম আছে? 320 টাকা। সিংটার 450 টাকা এরকম বিভিন্ন কোয়ালিটির। আর এই দাদার এখানে কিন্তু ইলিশ মাছটা সব দাদা। হ্যাঁ বলছি দাদা পাবদা এখন দাম হ্যাঁ বলছি পার কেজি কিরকম এখন? 1 কেজির দাম কিরকম? 1 কেজি 320 টাকা। 320 টাকা। ভেটকিগুলো কিরকম দাম আছে এখন? ভেটকিগুলো 560 টাকা। এরকম ধরনের হিউজ অ্যামাউন্টে। আর দেখছি একটা বন্ধুরা এখন ফ্রেশ কোয়ালিটির মাছ কিন্তু এখানে পাওয়া যায়। বলছি দাদা এই মাছগুলো কিরকম দাম আছে? এই ইলিশ 1200 টাকা। আর বন্ধুরা কিন্তু এরকম স্টোরের ইলিশ ভালো ফ্রেশ কোয়ালিটির 1200 টাকা পার কেজি কিন্তু শিয়ালদাতে পেয়ে যাবেন। এইরকম ধরনের স্টোর ইলিশ। আর এরকম কমপ্লিট কিন্তু যদি শিয়ালদাতে আসেন 600 টাকা পার কেজিতে পেয়ে যাবেন কমপ্লিট কোয়ালিটি এরকম। আর হিউজ অ্যামাউন্টে কিন্তু এখানে মাছ থাকে এবং বিভিন্ন ভ্যারাইটি মাছ এবং বিভিন্ন কোয়ালিটির মাছ কিন্তু এখানে মার্কেটটা কিন্তু মাছের কোয়ালিটি খুব ভালো থাকে। এখানে কিন্তু প্রচুর হিউজ অ্যামাউন্টে মাছ থাকে এবং কোয়ালিটি খুব। এবার শোলের দামটা কিরকম আছে এখন? এই ল্যাটা মাছের দাম কিরকম? 150 টাকা করে পার কেজি। আর এরকম কিন্তু মার্কেট কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হিউজ অ্যামাউন্টে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়। যতটা পারলাম কম বেশি দাম দেখালাম। কইয়ের দাম কিরকম? 350 টাকা পার কেজি। চিতলের দাম কিরকম দাদা? চিতল কিন্তু 500 টাকা পার কেজি। 420 টাকা।
বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিসকে দরদাম করে মাছ নিতে হয়, এরকম কিন্তু কন্ডিশন। ম্যাঙ্গো ফিশ দাদা, ম্যাঙ্গো ফিশ কেমন দাম, কিরকম ম্যাঙ্গো ফিশের? ম্যাঙ্গো 750 টাকা, 700 টাকা কিলো ম্যাঙ্গো পিস। বন্ধুরা একদম ম্যাঙ্গো পিস দেখুন, কোয়ালিটি দেখুন, একেবারে 700 থেকে 750 টাকা এরকম পার কেজি হিউজ অ্যামাউন্টে মাছ থাকে এখানে। একটু ভিডিও করছিলাম, মার্কেটের ভিডিওতে আনার চেষ্টা করলাম, কেমন লাগছে এরকম ভিডিও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু মার্কেটে কাটিংও করে নিতে পারেন। দাদা পার কেজি কাটিং কিরকম শিয়ালদাতে? 1 কেজি কাটলে কিরকম খরচ পড়ে? পার কেজি কিন্তু এখানে কাটিং কস্ট কিন্তু 10 টাকা করে, কিন্তু অনুষ্ঠান বা বিভিন্ন এর জন্য। দাদা এইগুলো কি হয়? এইগুলো পিউটারি গ্ল্যান্ড, পিউটারি হরমোন, এটা এই যে ইনজেক্ট করলে মাছ 12 ঘন্টার মধ্যে ডিমটা রিলিজ করতে, মাঝে যে ফার্টিলাইজেশন হয় না, হ্যাঁ হ্যাঁ, ফার্টিলাইজেশনে কাজে লাগে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে লাগে। ওগুলো মাছের ফার্টিলাইজেশন ওই কাজে ব্যবহার করা হয়, পিটুটারি গ্ল্যান্ড। হ্যাঁ। ও বন্ধুরা এরকম কিন্তু পিটুটারি গ্ল্যান্ড দিয়ে কিন্তু মাছের নতুন ডিম ফোটানোর কাজে লাগে।